মাত্র 10,000 টাকার মধ্যে কিভাবে গুছিয়ে সংসার খরচ চালিয়ে মানি সেভ করব। মাত্র 10,000 টাকার মধ্যে কিভাবে সংসারটা চালাবো এবং মানি সেভ করব। এবার ধরো সবার ক্ষেত্রে কেউ এক স্যালারি থাকে না, কারো 10,000 টাকার মধ্যে, কিন্তু স্যালারি না হলেও কেউ 10,000 টাকার মধ্যে সংসার চালায়। সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে 10,000 টাকার মধ্যে আমরা কিন্তু সুষ্ঠুভাবে একটা সংসার চালাতে পারবো, কোনো কষ্ট হবে না। এবার সেই কষ্টটা যাতে না হয় তার জন্য একটা প্ল্যানিং করতে হবে, একটা সুন্দর সিস্টেমে চলতে হবে। সেই সুন্দর সিস্টেমটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর প্রথমে বলে দিই, যারা আমাকে ভালোবাসো তারা অনেক ভালোবাসা দিয়ে, যারা পুরাতন আছো, যারা আমার ভিডিও প্রতিদিন ফলো করো, আর যারা নতুন আছো, যারা নতুন দেখছো, নতুন আমাকে চিনছো আজকের ভিডিওর মাধ্যমে, তাদেরকে বলে রাখি সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো চলো দেখো, আশা করি ভিডিওর মাধ্যমে উপকার পাবে। চলো প্রথমে বলে থাকি, 10,000 টাকা আমাদের কাছে কম বা বেশি, কারোর কাছে কম থাকতে পারে, কারোর কাছে বেশি থাকতে হবে। যার যেমন আয় তার তেমন ব্যয়, একটা কিন্তু কথাতেই আছে, যেমন আয় হবে তার তেমন ব্যয় হবে। ব্যয়টা ঠিকঠাকই করব, কিন্তু যদি আমি সেভ করে রাখি সেই সেভটা ব্যয়ের মধ্যে কিছুটা অতিবাহিত করব, না হলে কিছুটা সেভিংস করব। তো দেখো, বাচ্চার টিউশন ফিস সবসময় আগে আমরা কি মাথাতে আসে, যে যা কিছু রোজগার করি না কেন, ফার্স্টে কিন্তু আমরা সংসারের ক্ষেত্রে সাংসারিক মানে কি বলতো, যারা হাজব্যান্ড ওয়াইফ মিলে যারা সংসার করে, আগে আমরা বাচ্চার কথা কিন্তু ভাবি, মানে বাচ্চার এডুকেশন দিক থেকে দেখে আমরা জব খুঁজি বা আমরা সেভিংস করি, আমরা খেয়াল করতে পারি যে এটাকে আমাকে সেভ করতে হবে। তো চলো ফার্স্টে বলি, যদি আমার 10,000 টাকা স্যালারি না, আমি এই টাকা দিয়ে পাই কি ব্যবসা কি চাকরি হোয়াট এভার, কিন্তু দেখো যদি আমি 500 টাকা টিউশন ফিস দিই, এখন তোমরা ভালো করে জানো যে একটা কোচিং সেন্টারগুলো যেখানে আছে সেখানে নয় 600, নয় 700, নয় 500। আমি যদি মনে করি যে ক্লাস 4, 5, 6 পড়ছে, তাহলে 500 টাকা ঠিকঠাক। আচ্ছা, গ্যাস রান্নার জন্য, এবার রান্নার জন্য গ্যাস আমার কাছে 900 টাকার গ্যাস। এবার তো আমি লিখেছি কাঠ, পাতা, উনুন, বেলা। এবার মানে কি বলো তো, দেখো হয়তো শুনলে হয়তো হাসি পাবে, অনেক গ্রাম অঞ্চলে আছে, দেখো একদম বাস্তব বলছি, অনেক গ্রামাঞ্চলে আছে, নিজেদের জায়গা আছে, ঠিক আছে, চাষ করে, তারপর সেখানে ফসল হয়, হ্যাঁ, সেখানে ফসল হয়, সেখান থেকে কিন্তু কাঠ পাতা থাকে। সেখানে এখন গ্রাম অঞ্চলেও কিন্তু গ্যাসে রান্না হয়, কিন্তু একবেলা রান্না হয়, রাতেরটা শুধু হয়, দিনেরটা কাঠ পাতা জোগাড়ি দিয়ে কিন্তু রান্না হয়। এই ভিডিওটা সব সময় যে যারা গ্যাসে রান্না করছে তাদের কাছে তো নাও যেতে পারে, এই ভিডিওটা যারা গ্রামাঞ্চলে থাকো তাদের কাছেও যেতে পারে, ঠিক আছে। তাদের কাছে যখন জমি জায়গা থেকে কিছু আসে, তাদের 10,000 টাকা ঠিকঠাক চলে যাবে কিন্তু। তো দেখো সেক্ষেত্রে দেখা গেল 900 টাকার গ্যাস নিলে কিন্তু 2 মাস চলে যাচ্ছে, তাহলে আমার হিসাব করে কি 450 টাকা করে আমার গ্যাস পড়ছে, তাই তো। এবার দেখো প্রতিদিনের খাওয়া খরচ, যেটা আমার রেগুলার দরকার, যেটা ছাড়া আমার প্রবলেম হবে, যেটা না থাকলে আমাদের অসুবিধা হয়ে যাবে, তো সেইখানে থেকে দাঁড়িয়ে আমি 70 টাকা, 60 টাকা, 100 টাকার আমি কিন্তু বাজেট দিয়েছি। তা বলেই না ডেলি 70, ডেলি 60 তা কিন্তু না, বা ডেলি 100 তাও না। যদি ডেলি 100 টাকার একটা কাউন্ট করি 30 দিনে, তাহলে 3,000 টাকা। সেখানে আমার একদিন 70 আসতে হবে, মানে সব থেকে বেস্ট ধরো যেদিন তুমি দেখো, এখানে আমি তোমাদের হিসাব দিচ্ছি, যেদিন তোমরা ডিম রান্না করবে, ধরো 4 জন সদস্য, তাহলে 7 টাকা করে, 4 4 8, এবেলা 4 জন ওবেলা 4 জন, ইন্টু 8 জন, মানে 8টা কিনতে হবে, তাহলে 4 4 7 27 কত, 56, ঠিক আছে। এইটা হলো। এবার এর সাথে ধরো তুমি আলু, 10 টাকার আলু, আর পেঁয়াজ 10 টাকা, তাহলে তোমার টোটাল হিসাব কোথাও যদি ডিম আলু ঝোলই করি, তাহলে আমার ধরো 60, 56 টাকা, মানে 60, 60, 70, 80, 80 টাকার মধ্যে কিন্তু হয়ে গেল, মানে তোমার 20 টাকা কিন্তু মানি সেভ হলো, ঠিক আছে।
বুঝতে পারলে? এবার রইল হচ্ছে কি, এইটা হচ্ছে মাছ যেদিন করলে, তো মাছ হচ্ছে নর্মালি 80 টাকার যদি চারা মাছ, চিংড়ি মাছ হচ্ছে 60 টাকা, 70 টাকার অন্য কোনো মাছ যদি হয়, তো ওই হিসাবে কিন্তু মাছ, মাংস, ডিম যেটাই খাও না কেন 3000 টাকার মধ্যে একটা বাজেট রইল। এবার হচ্ছে ইলেকট্রিসিটি আমাকে খেয়াল করতে হবে, যেমন 500 টাকা, ওটা আমারই হাতেই থাকবে, আমি কেমন পুরাবো, আমি কেমন নষ্ট করব, আমি কেমন কি করব, সেটা কিন্তু তোমার হাতেই থাকবে। এবার চলো ফোনে হচ্ছে 600 টাকা, মান হচ্ছে 300 টাকার হচ্ছে হাজব্যান্ড, আর প্লাস 300 টাকা মাদের। যেহেতু এখন দেখো অনলাইনে ক্লাস চলে, সে গ্রাম সরকারি স্কুল বলো আর প্রাইভেট স্কুল বলো, সেখান থেকে ফোনের হোয়াটসঅ্যাপ দেখতে হবে, টিচারের দেখতে হবে, সমস্ত কিছুর জন্য কিন্তু 600 টাকা। তারপর হচ্ছে টিভি হচ্ছে 260 টাকা, একদম কম রিচার্জের কথা বলছি। অনেকে আবার টিভিও দেখো না, ফোন যদি থাকে সে হচ্ছে টিভিটা নাও দেখতে পারো, তখন কিন্তু তার 260 টাকা কিন্তু সেভ হলো, ঠিক আছে? তখন কিন্তু সেভ হলো। যেহেতু আমি সিরিয়াল যদি ফোনেই দেখে নিই ডাউনলোড করে, যদি আমি ফোনেই সব কিছু করে দিই, তাহলে আমার টিভি রিচার্জ না করলেও চলবে। আচ্ছা, মাসকাবারি বাজার হচ্ছে তোমার 1700 টাকার মধ্যে করতে হবে। এবার তাহলে আমার কী পড়ে রইলো? এবার হচ্ছে আমার যাতায়াতের গাড়ি ভাড়া, এবার হচ্ছে টুকটাক বাচ্চার খাওয়া খরচ, তারপর হচ্ছে আত্মীয়তা, ঠিক আছে? তো এতগুলো যখন মেনটেন করতে হবে, তার তো একটা অ্যামাউন্ট আছে, তা সেই অ্যামাউন্টটা কিন্তু তোমার তাহলে টোটাল খরচা হচ্ছে 7460 টাকা, ধরো হিসাব মতন 7500 টাকা খরচা আমার কিন্তু চলছে, মানে একদম নেট অ্যামাউন্ট, মানে এখান থেকে 5 পয়সা সরানো যাবে না। তারপরে বাকি রয়েছে কি 2540 টাকা। এই 2540 টাকার মধ্যে কি করবে? 540 টাকা থেকে 500 টাকা কিন্তু প্রতি মাসে মানি সেভ করবে। 500 টাকা, বেশি কিছু বলছি না, প্রতি মাসে 500 টাকা সেভ করছে, থাকছে কত? 2000 টাকা। এই 2000 টাকার মধ্যে 500 টাকা মানে 3000 টাকার যতটুকু চলবে, দেখো তার মধ্যে লাস্টের দিকে 500 টাকা অ্যাড করবে, ঠিক আছে? আর 500 টাকা অ্যাড করলে খাওয়া খরচের, 200 টাকা অ্যাড করলে মাসকাবারি বাজারে, আর হচ্ছে গাড়ি ভাড়ার জন্য 500 টাকা রেখে দাও, তাহলে হলো কত? 1200। তারপরও কিন্তু 800 টাকা থাকছে। এই 800 টাকার মধ্যে তোমার কিন্তু আত্মীয়তা, অসুখ বিসুখ, ওষুধ, টুকটাক যা কিছু লাগবে তোমার কিন্তু সলভ হয়ে যাবে। তো মেনটেন যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সময় মেয়েরা একটু পার্লারে যাই, সেখান থেকে তুমি 200 টাকা নিলে, হাজব্যান্ডের যদি ফট করে দরকার পড়ে সেখান থেকে তুমি 100 টাকা দিলে, বাচ্চার যদি ক্রাফটের দরকার পড়ে, স্কুলের লাগে, সেখানে তুমি 100 টাকা দিতে পারলে 800 টাকার মধ্যে তোমাকে মেনটেন করতে হবে। তার মধ্যে তাহলে তো রইল কত? 3500 টাকা তোমার খাওয়া খরচ। তাহলে কি হলো? প্রথম দিকতে মানে একটা নিয়ম আছে, প্রথম সপ্তাহে একটু হালকা খাবে, দ্বিতীয় সপ্তাহে একটু হালকা, এবার এটা কিপটামি না, তাহলে তো তোমার 3500 টাকা থাকছে। তাহলে 3500 টাকার মধ্যে দুটো লোক মানে 3টে লোক, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা ভালো মতন চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।